আচ্ছা দেখ, যে অঙ্কটা করাবো দেখ বইয়ের 427 পাতার 1 নম্বর অঙ্ক, ঠিক আছে? 427 পেজের 1 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক বলছি? পেজ নাম্বার 427 এর 1 নম্বর অঙ্ক। এই অঙ্কটা কবে এসেছিল? এটা 2014 সালে এসেছিল, ঠিক আছে? তো কি বলেছে কোশ্চেনটা একটু পড়। বলেছে ক্লাবটার নাম পড়ে নে, ক্লাবটার নাম কি বলেছে? যমুনা নগর ক্লাব। তাহলে লেখ, এখানে লেখ ইন দা বুকস অফ, লেখ ইন দা বুকস অফ যমুনা নগর ক্লাব। যমুনা নগর ক্লাব, ইন দা বুকস অফ কি লিখলাম? যমুনা নগর ক্লাব, ঠিক আছে? ইন দা বুকস অফ যমুনা নগর ক্লাব। কি বের করতে বলেছে কোশ্চেনটা পড়ে নে। স্যার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। লেখ এখানে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ঠিক আছে? তারপর কি করব? ফর দ্য ইয়ার এন্ডেড বলে দিয়েছে। ফর দ্য ইয়ার এন্ড কত? 31 ডিসেম্বর 2016। তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। দাগ কেটে দে। ঠিক আছে তো? এদিকে লিখবো ক্রেডিট আর এদিকে লিখবো ডেবিট। এদিক দেখা, মন দিয়ে ফোকাস কর কি বলছি। দেখো সুন্দর এখানে শিখিয়ে দিচ্ছি। বাদিকে লিখবো এক্সপেন্ডিচার রুপিস, ডান দিকে লিখবো ইনকাম রুপিস। ঠিক আছে তো? বোঝা গেল? এই ঠিক আছে। আর এটা আগেও বলেছি, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অঙ্ক করতে গেলে কি দিয়ে দেবে? রিসিটস আর পেমেন্ট দিয়ে দেবে। বুঝলি তো? কি দেবে তোকে? রিসিটস আর পেমেন্ট দিয়ে দেবে, ইনকাম করতে হবে। তো প্রথমে দেখ কি বলেছে, টু ব্যালেন্স বিডি। ভালো করে তাকা, ভালো করে তাকা বইয়ের দিকে। টু ব্যালেন্স বিএফ, বিএফ মানে বিডি, মানে এই টু ব্যালেন্স বিডি মানে কি? ওপেনিং, ওপেনিং। দেখ কি লেখা, যার যার বই আছে সে নেই, বইটা নেক্সট সামনে রাখ। এই যে ক্যাশের ওপেনিং ব্যালেন্স 13,000, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স 20,000। এই যে ক্যাশের ওপেনিং ব্যালেন্স, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স, এটা কি? ক্যাশ আর ব্যাংক কি ব্যবসার অ্যাসেট, জানিস তো? এই দুটো অ্যাসেট। তাহলে তো যদি মনে হয় কারো যদি বই থাকে পাশে লিখে রাখ, এই দুটোর প্যাকেটে লিখে রাখ অ্যাসেট। ঠিক আছে? ক্যাশ আর ব্যাংকের পাশে লিখে রাখ এটা অ্যাসেট। ঠিক আছে? এই দুটো অ্যাসেট। তাহলে অ্যাসেট মানে তো আসবে না। কেন আসবে না বুঝতেই পারছিস সেটা? এক্সপেন্ডিচার ইনকাম করছি, ইনকাম এক্সপেন্ডিচার কিন্তু অ্যাসেট আসে না। বোঝা গেল কি বললাম কোনটা? তাহলে এটা আসবে না, মনে থাকবে এরা। ক্যাশ আর ব্যাংক, ক্যাশটা কি আর জানিস তো, শুনেছিস তো? ক্যাশ ব্যাংক এটা ব্যবসার অ্যাসেট, এটা অ্যাসেট, অ্যাসেট তো আসে না। লিখে দিলাম। আর একটু ক্রেডিট দিকে দেখ, অপোজিট সাইডে দেখ, ওইদিকে দেখ, ওইদিকে দেখ, নিচের দিকে একদম নিচে দেখ কি লেখা আছে? ব্যালেন্স সিএফ লেখা আছে, ক্যাশ আর ব্যাংক লেখা আছে। তাহলে এটাও তো অ্যাসেট। ওটা ছিল শুরুর অ্যাসেট আর এটা শেষের অ্যাসেট, তাহলে এটাও আসবে না, ওটাও আসবে না। লিখে রাখতে মানে প্রতিটা অঙ্কে যখনই ইনকাম এন্ড এক্সপেন্স করবে এই দুটো আইটেম দেবে, তখন এই দুটো আসবে না। কারণটা বুঝতে পারলি স্যার কেন আসবে না? এটা অ্যাসেট। অ্যাসেট কোথায় আসে? ব্যালেন্স শিটে আসে। আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করবো তখন ওই ব্যালেন্স শিট বলে একটা টার্ম আসবে। অ্যাসেট কোথায় আসে? অ্যাসেট ব্যালেন্স শিটে আসে, এখানে আসে না। ইনকাম এক্সপেন্ডিচারে কখনো অ্যাসেট আসে না, মনে থাকবে তো? এটা অ্যাসেট ইনকাম এক্সপেন্ডিচার আসে না। অ্যাসেট কোথায় আসে? ব্যালেন্স শিটে আসে, মনে থাকবে তো? এটা কি রে, মনে থাকবে তো? এবার দেখ চলে আয় সাবস্ক্রিপশন। দেখ রিসিপ্টটা দেখ কি লেখা ছিল, সাবস্ক্রিপশন 60,000। সাবস্ক্রিপশন মানে কি? চাঁদা। যদি না বুঝিস আমি আবার বলি, সাবস্ক্রিপশন মানে চাঁদা। এটা কিসের অঙ্ক? ক্লাবের অঙ্ক। তা ক্লাবে যারা মেম্বাররা যে যায়, মেম্বারদের থেকে ক্লাব কি নেয়? চাঁদা নেয়। কত টাকা? দেখ এখানে কি বলে স্যার, চাঁদা বলেছে 60,000 টাকা। মানে বোঝ, ভালো করে বোঝ, এই 60,000 টাকা নিয়েছে এবছর। 60,000 টাকা চাঁদা নিয়েছে। কত টাকা নিয়েছে বলছে চাঁদা? 60,000 টাকা। নিচে অ্যাডজাস্টমেন্ট পড়, লাস্ট অ্যাডজাস্টমেন্ট 2 নম্বরটা কি বলেছে? আমরা কোন বছরের অঙ্ক করছি বল দেখি, কোন বছরের অঙ্ক করছি? কোন বছর? 2016। এরিয়ার মানে কি স্যার? এরিয়ার মানে বাকি। কারো যদি অসুবিধা হয় বাংলা লিখে রাখতে পারিস। এরিয়ার মানে কি? এরিয়ার মানে বাকি, এরিয়ার মানে বাকি, এরিয়ার মানে বাকি, এরিয়ার মানে বাকি। আচ্ছা বল, আমি তোকে বলছি, দেখ শোন, মন দিয়ে শোন, এদিক শোন, এদিক শোন। ধর এই মাসে ধর আমি তো টিউশন ফিস পেয়েছি, সাপোজ 30,000 টাকা। সাপোজ ধর এই মাসে তো টিউশন ফিস পেয়েছি 30,000। ঠিক আছে তো? এই মাসে টিউশন ফিস পেয়েছি 30,000 টাকা। এবার ধর ধর আমি বললাম না, এই মাসে যতটা টিউশন ফিস পেয়েছি তার মধ্যে টিউশন ফিস আমার বাকি আছে 10,000 টাকা। ভালো করে বোঝ দেখি, অ্যান্সারটা দিবি। আমি এই চ্যাপ্টার থেকে বেরিয়ে গেলাম। ধর
আমি ধর টিউশন ফিস এই মাসে পেয়েছি, এই মাসটা কি, এই মাসটা কি অক্টোবর মাস, ধর অক্টোবর মাসে আমি এখনো 30,000 টাকা টিউশন ফিস পেয়ে গেছি, ঠিক আছে। আমি বললাম আমার না এখনো 10,000 টাকা টিউশন ফিস পাওয়া বাকি আছে, তাহলে আমি যদি বলি বল না এই মাসে আমি কত টাকা স্টুডেন্ট পড়িয়েছি বলতে পারবি? এটাই তো সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো এটাই তো সাবস্ক্রিপশন, বুঝতে পারলি তো। মানে এখানে বলেছে ক্লাব, এখানে কি বলেছে, এখানে বলছে ক্লাব 60,000 টাকা পেয়ে গেছে, ক্লাব 60,000 টাকা পেয়ে গেছে। এবার লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে 10,000 টাকা এখনো বাকি আছে। মানে কি ক্লাব অলরেডি 60,000 টাকা পেয়ে গেছে, 10,000 টাকা বাকি আছে, মানে 10,000 টাকা এখনো পাইনি। তাহলে ক্লাবের সাবস্ক্রিপশন বাবদ ইনকাম কত? 70,000 টাকা, বুঝেছিস? এই তো ব্যাপার। তার মানে তোকে মাথায় রাখতে হবে, দেখ কি এই যে 16 সালে যে সাবস্ক্রিপশন দেখাচ্ছে এটা কোন বছরের সাবস্ক্রিপশন? 16 সাল তো বলেই দিয়েছে। এই যে 10,000, ভালো করে দেখ, 10,000 টাকা সাবস্ক্রিপশন বাকি আছে, কোন বছরের টাকা বাকি? এই বছরের বাকি নাকি আগের বছরের বাকি? তো এই বছরের বাকি হলেই নেব, আগের বছরের নেব কেন? বোঝা গেল কি বললাম? তাহলে সাবস্ক্রিপশন ইনকাম, ইনকাম থেকে লিখ বাই সাবস্ক্রিপশন কত টাকা ছিল? 60,000 টাকা, তাই তো। প্লাস দিয়ে লিখবো এরিয়ার 2016 10,000, 60-এর সঙ্গে 10 যোগ করে 70,000 টাকা। দেখ ভালো করে বুঝে নে, আমি আবার বলি কিশোর, ক্লাব যে কোনো ক্লাব 60,000 টাকা, ধর ক্লাব ধর এই বছর যত মেম্বার আছে মেম্বারদের বলে দাও দাও তোমাদের চাঁদা দাও, চাঁদা দাও, সবাই টাকা দিয়েছে, টাকা দিয়ে জমা পড়লো টাকা 60,000 টাকা। তারপর ক্লাব হিসাব করলো, হিসাব করে বসলো না আমি তো এই বছর এখনো 10,000 টাকা পাইনি, তাহলে এই বছর ক্লাবের কত টাকা ইনকাম? 60 তো পেয়েছি, 10 পাইনি, ইনকাম কত? 70,000 টাকা। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো হয়ে গেল এটা। তারপর কি বলছে স্যার? ডোনেশন, ডোনেশনটা দেখ নিচে অ্যাডজাস্টমেন্ট বলেছে 60% ডোনেশন ক্যাপিটালাইজড। তাহলে ডোনেশন কত ছিল স্যার? 20,000 টাকা। ইনকামে লিখবি ডোনেশন, বাই ডোনেশন। আচ্ছা আমি আগের দিন বলেছিলাম, বারবার বলছিলাম, ভালো করে শোন, এই যে ইনকাম এক্সপেন্ডিচার কি আইটেম আসে জানিস? রেভিনিউ, রেভিনিউ আসে। কি আসে? রেভিনিউ আসে। বারবার বলছি এখানে কি আসে? রেভিনিউ আসে। স্যার দু রকমের আইটেম হয়, একটা রেভিনিউ হয়, একটা ক্যাপিটাল হয়। স্যার ক্যাপিটাল কোথায় যায়? ব্যালেন্স শিট। ক্যাপিটাল যায় ব্যালেন্স শিট। এখানে কি বলেছে? ডোনেশন কি বলেছে স্যার? ডোনেশন 60% ক্যাপিটালাইজ, তাই তো পড়েছিস? 60% ক্যাপিটালাইজ, তার মানে ব্যালেন্স শিটে 60% যাবে, তাহলে 40% কি বলেছে? রেভিনিউ। এখানে এখানে ডোনেশন কত টাকা নেওয়া উচিত? 40%, না 60 নেবো কেন? ডোনেশন দেখ, ডোনেশন ছিল কত? ডোনেশন ছিল 20,000 টাকা, 60% ক্যাপিটাল বলেছে, তাহলে এখানে কত আসবে? 40%। তাহলে ডোনেশন কত টাকা ছিল? 20,000 টাকা ছিল, তার 40% 8,000 টাকা। দেখ ভালো করে বুঝিস, কিন্তু ভালো করে বুঝিস, মাথায় রাখিস, কিন্তু আমি আগে প্রথম ক্লাস থেকে বা ভিডিওতে সব অ্যানালাইজ করা আছে। ইনকাম এক্সপেন্ডিচারে অনলি রেভিনিউ আইটেম আসে। এখানে কোন আইটেম আসবে? রেভিনিউ আইটেম। কোন আইটেম আসবে? রেভিনিউ। বারবার মনে রাখতে হবে কোন আইটেম আসবে, এখানে রেভিনিউ আইটেম আসবে। তাহলে বল, বলেছে 60 ক্যাপিটাল হলে রেভিনিউ কত? 40, তাহলে 40% নিয়ে নিল। লাইফ মেম্বারশিপ ফিস, ঠিক আছে, লাইফ মেম্বারশিপ ফিস দেখ নিচে বলেছে 100% লাইফ মেম্বারশিপ ফিস ক্যাপিটালাইজড, মানে যত টাকা তুমি লাইফ মেম্বারশিপ ফিস পেয়েছো পুরোটাই ক্যাপিটালাইজড, পুরোটাই ক্যাপিটালাইজড। তাহলে রেভিনিউ কত? 100 যদি ক্যাপিটালাইজড হয় তাহলে রেভিনিউ কত? বুঝতে পারলি না কি বললাম? বলছে লাইফ মেম্বারশিপ ফিস তাই পেয়েছি, লাইফ মেম্বারশিপ ফিস যত পেয়েছি তার 100% ক্যাপিটালাইজড, তাহলে রেভিনিউ কত? 0%। কি ভাবছি আমি বুঝলাম না, কি ভাবছি? বলেছে 100% ক্যাপিটালাইজ, তাহলে রেভিনিউ কিছুই নেই। তাহলে এখানে লিখ বাই লাইফ মেম্বারশিপ ফিস, জিরো হবে। আরে যত টাকা লাইফ মেম্বারশিপ ফিস পেয়েছে পুরোটাই ক্যাপিটালাইজড বলেছে, ক্যাপিটালাইজড মানে এটা ব্যালেন্স শিটে আসবে, ক্যাপিটালাইজড মানে ব্যালেন্স শিটে চলে যাবে, পুরোটাই 100% ব্যালেন্স শিটে চলে যাবে, তো এখানে তো কিছুই আসবে না। তারপর বলছে কি বল, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কত বলেছে? দেখ 2,800। কত বলেছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বল? ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কোথায় আসে স্যার? ইনকামে বসবে, লিখ বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তো কত টাকা দিয়ে? 2,800। এবার দেখ ভালো করে শোন, আস্তে আস্তে পড়ছি, আস্তে আস্তে পড়ছি, শোন। এখন তুই দেখ লিখিস না, আমি তার এখানে লিখে দিলাম 2,800। স্যার কত দিয়ে পেলে? 2,800। কত দিয়েছে তো ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট, কত দিয়েছে? 2,800। পর ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট 2,800 দিয়েছে, পেয়েছিস ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট 2,800। আরে কিছুই না রে, যেইগুলো রিসিটসে থাকে সেগুলো ধরে ধরে ইনকামে লিখতে হয়, সব আসে, কিছু আসে কিছু আসে না, বাট রিসিটসের গুলোই ইনকামে আসবে। এবার দেখ আমি ধর এখানে 2,800 লিখলাম, কিন্তু না আমি নিজে, আমার হয়তো মনে হচ্ছে আমি কিছু ভুল লিখেছি, আমার কিছু ভুল লিখেছি। ভুল কেন? ওখানে 2,800 লেখা আছে। ইনভেস্ট, আমি
আমি ধর কোথাও ইনভেস্টমেন্ট করেছি, ভালো করে শোন, আমি কোথাও ইনভেস্ট করি, ইনভেস্ট বুঝিস তো, ধর তুই ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট করেছিস, তা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে তোকে কি দেবে? ইন্টারেস্ট দেবে, ইন্টারেস্ট দেবে। তার মানে তুই যে এখানে 2800 টাকা ইন্টারেস্ট পেলি, তুই কোথাও ইনভেস্ট করেছিলি বলে 2800 টাকা পেলি, কি না? তুই যদি কোথাও যদি টাকা না ফেলতি তাহলে তোকে টাকাটা দিত কেউ? বুঝতে পারছিস? যেমন তোর যদি ঘর থাকে, ঘর যদি ভাড়া দিস তাহলে তো ভাড়া পাবি, বুঝতে পারছিস? তুই তোর ঘরটা যদি কাউকে থাকতিস তাহলে তো ভাড়াটা পাবি। তেমনি তুই এই ব্যাংকে যদি কিছু ফিক্সড ডিপোজিট করিস তাহলে তোকে ইন্টারেস্ট দেবে। তাহলে বুঝলি ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট মানে। আমার প্রশ্ন হলো তুই কত টাকা ইনভেস্ট করেছিস, এটা জানতে হবে। স্যার কোথায় পাবো? দেখ না, দেখ পেমেন্ট সাইডে লেখা আছে, দেখ পেমেন্টে লেখা আছে ইনভেস্টমেন্ট আছে। এই দেখ কি লেখা ছিল, স্যার আপনি 46,000 টাকা ইনভেস্ট করেছিলেন, তাই তো? কত টাকা ইনভেস্ট করেছিলাম আমি? 46,000 টাকা। কত পার্সেন্ট আমাকে সুদ দেবে বলেছে? 8%। 46,000 এর উপর 8% কর দেখি ক্যালকুলেটরে, কত হচ্ছে? 46,000 এর উপর 8% কর, কত হচ্ছে? তো ক্যালকুলেটর আছে, কত হচ্ছে বল? 3,680। ভালো করে বোঝ, আর কিছু কথাবার্তা দেখতে হবে না, এদিক টাকা। তাহলে তোর ইনকাম হওয়ার কথা কত? তোর তো ইন্টারেস্ট এই টাকাটা পাওয়ার কথা, এই টাকা তোর ইন্টারেস্ট পাওয়ার কথা, কিন্তু তোকে দিয়েছে কত? এই টাকা। তাহলে কত? বুঝতে পারছিস ব্যাপারটা কি বলছি? বুঝতে পারছিস কি বলছি? তুই ইনভেস্ট করেছিস ধর 46,000 টাকা, তোকে বলছে 8% সুদ দেবে, তাহলে তোর তো ইনকাম এত টাকা হওয়ার কথা, কিন্তু তোকে টাকা দিয়েছে কত? তাহলে কি বেশি দিয়েছে না কম দিয়েছে? তাহলে কি করতে হবে স্যার? আরো নিতে হবে, আরো নিতে হবে তো। তাহলে কি করা উচিত স্যার? ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট আমি এটাই দেখাবো, বেশি কিছু খাটতে হবে না। 46,000 ইন্টু 8%, এখানে 2,800 আসবে না, আসবে 3,680। বুঝতে পারলি ব্যাপারটা? প্রথমে লিখে দাও, বোঝালাম কেন কেটে, কোন টাকাটা আসা উচিত, ইনকাম। বুঝতে পারলি? এই টপিকটা ভালো করে শোন। এটা কি, এটা কি লেখা? এখান থেকে ইনকামটাই আসবে। ইনকাম কত? 2,800 ইনকাম নাকি 3,680 ইনকাম? স্যার এটা ইনকাম, 2,800 রিসিভ করেছে। বুঝেছিস ব্যাপারটা? কোনটা রিসিভড আর কোনটা ইনকাম? রিসিভড আসে না, এখানে ইনকাম আসে। যদি রিসিভড আসতো, ভালো করে শোন, যদি এখানে রিসিভড আসতো তাহলে তো আমি 60,000 লিখতাম সাবস্ক্রিপশন, 60,000 লিখি না 70,000। তাহলে এখানে কি আসবে মাথায় রাখবে সবসময়? ইনকামটা আসে, নট রিসিভড আসে, রিসিভড আসে। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? এটা বুঝতে পারলি কি করলাম? এখন তুই বলতে স্যার এখানটা ডেট ছিল 1/1/16। ভাব না, 1/1/16 ডেট মানে কি? তুই বছরের শুরুতেই ইনভেস্ট করেছিস, তাহলে তো সারা বছর ইন্টারেস্ট হবে। বুঝতে পারলি? স্যার এখানে 1/1 এর জায়গায় ডেট চেঞ্জ হয়ে যেত, ধর 1/1 এর জায়গায় যদি হতো 1/4, তাহলে তুই 3 মাসের কম ইন্টারেস্ট পেতি। বুঝতে পারলি? যে আমরা পাবো এরকম আইটেম, এরকম অনেক আইটেম অনেক পাবো। হয়ে গেল তো? তারপর কি বলেছে? মিসেলেনিয়াস রিসিপ্ট, ইনকাম তো, ইনকাম কত স্যার? 7,200। লেখ এখানে, লেখ বাই মিসেলেনিয়াস রিসিপ্ট 7,200। ঠিক আছে তো? বোঝা যাচ্ছে তো? কিছু দেখ, এই হচ্ছে 11 এর অঙ্ক। দেখ বিকমে হলে অঙ্ক অনেক টাফ অঙ্ক হয়, আর 11 এর অঙ্কতে কিছু নেই। এই এরকমই এন্ট্রি থাকবে, তোর 6টা নাম্বার আসবে, এরকমই অঙ্ক 6 নাম্বার আসবে, এরকমই অঙ্ক হয় পরীক্ষা, এরকমই অঙ্ক হয় পরীক্ষা। এবার ওইদিকে দেখ, দেখে দেখে একটা করে বসা। জানিস কি বসবি? দেখ স্যালারি কত খরচা, স্যালারি খরচা তো, স্যালারি পেমেন্ট লেখা আছে তো, পেমেন্ট যত পেমেন্ট গুলো দেখে দেখে এক্সপেন্ডিচারে বসা, আগে শুনে নে তারপর বসাতে পারবি। স্যালারি 14,000 বসাবি, রেন্ট ওটাও 2,000 টাকা বসাবি, রিপেয়ার 3,200 টাকা বসাবি, জেনারেল এক্সপেন্স 34,000 টাকা বসাবি। স্যার ইনভেস্টমেন্ট বসাবো না? আরে ইনভেস্টমেন্ট জানিস, ভালো করে শুনে নে। এরপরে যখন আমরা ফাইনাল অ্যাকাউন্ট রান করবো, ইনভেস্টমেন্ট হচ্ছে ব্যবসার সম্পত্তি, অ্যাসেট। অ্যাসেট কখনো এখানে আসে? অ্যাসেট এখানে আসে, তাহলে এটাও আসবে না। পাশে লিখে রাখ, ব্যাকেটে লিখে রাখ, ইনভেস্টমেন্ট ব্যাকে লিখে রাখ এটা অ্যাসেট, এটা অ্যাসেট, লিখে রাখ অ্যাসেট। ঠিক আছে? ইনভেস্টমেন্ট অ্যাসেট। তারপর দেখ কি রে স্যার? ফার্নিচার, ফার্নিচার ব্যবসার কি বল? অ্যাসেট, তাহলে এটাও তো আসবে না, লিখে রাখ। তাহলে বুঝতে পারছিস তো? এইগুলো যত ক্লিয়ার থাকবে তত করতে সুবিধা হবে। ঠিক আছে তো? তারপর তোরা লিখেই দিয়েছিস, তাহলে পর ফটাফট করে লিখে একটা করে লেখ। টু স্যালারি, স্যালারি কত টাকা? স্যালারি 14,000 টাকা। তারপর কি বলেছে? টু রেন্ট কত টাকা? 2,000 টাকা। টু রেন্ট 2,000 টাকা। তারপর রিপেয়ার্স, টু রিপেয়ার্স 3,200 টাকা। টু জেনারেল এক্সপেন্স 34,000 টাকা। ঠিক আছে তো? তা তো হয়ে গেল, শেষ। আর তো কিছু নেই কাজ, শেষ অঙ্ক। যোগ করতে হবে তাকে, এই দিকটা যোগ কর, এখানে ক্যালকুলেটর এনে না একটা।
নিয়ে দিতে এই ক্যালকুলেটর দিয়ে দে দিক এই 70 আর 8 78 78 3 81 81 7 88 88,880 তাই তো? হ্যাঁ, টোটাল হচ্ছে 88,880। এদিকে লিখ 88,880, তার থেকে এগুলো বাদ দেবো। 14 2 16 16 34 16 50 50 3 53,200 বাদ দিয়ে কত হচ্ছে বল? বাদ দিয়ে বল কত হচ্ছে? 35,680 তাই তো? এখানে লিখবো 2 সারপ্লাস। এই অঙ্ক খুব বড় হলো, এইটুকু অঙ্ক থাকবে 6 নম্বরে, এইটুকু অঙ্ক ছোট অঙ্ক থাকবে, ছোট অঙ্ক। তাহলে কি লিখবো? এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। লিখ এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এই কথাটা লিখতে হবে। হ্যাঁ অবশ্যই লিখতে হবে, সারপ্লাসের ব্র্যাকেটে এই কথাটা লিখতেই হবে, না নাম্বার কাটবে, এক নাম্বার কেটে দিতে পারে। এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার লাইনের মানে বুঝেছিস তো? এই এক্সেস বল না, এই দুটো দিক দেখলি, একটা এক্সপেন্ডিচার দেখলি, একটা ইনকাম দেখলি, কোন দিকে বেশি হয়েছে, টাকাটা কোন দিক বেশি হয়েছে? ইনকাম। তাই তো লিখলাম এক্সেস অফ ইনকাম, ইনকাম বেশি, ইনকাম এক্সেস হয়েছে, ইনকামটা এক্সেস হয়েছে কার থেকে? কার তুলনায়? এক্সপেন্সের তুলনায়। এখন যদি বলতে স্যার যদি এরকম তো হতে পারে কোনো কোনো অঙ্কে ধরুন এক্সপেন্ডিচার বেশি, তখন কি লিখবো? উল্টে যাবে, তখন লিখবো এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম। তখন ওটা ওই সাইড চলে যাবে, অপোজিট সাইডে চলে যাবে, ডেফিসিট বলবে তাকে। তো হয়ে গেল, দেখো টু কেন পরেরটা বলছি। নেক্সট অঙ্ক করবো, দেখ বইয়ের 2 নম্বর অঙ্ক, ঠিক আছে? এটাও 427 পাতা, ঠিক আছে? 427 পাতা 2 নম্বর অঙ্ক। এই অঙ্কটা কবে এসেছিল দেখি? 2015 সালে না? হ্যাঁ 2015 সালে। তো দেখ কি বলেছে, কোশ্চেনটা পড়ছি। বলছে ফ্রম দা ফলোইং রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট এন্ড অ্যাডিশনাল ইনফরমেশন অফ এ ক্লাব। ক্লাবের একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়েছে, আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে। বলছে প্রিপেয়ার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দা ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। ঠিক আছে তো? বইটা সামনে রাখ, দেখ তাহলে লিখলাম ইন দা বুকস অফ, আগের অঙ্কটা ক্লাবের নাম দিয়েছিল, এখানে ক্লাবের নাম দেয়, ডট 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 দেবো। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট লিখলাম ফর দা ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর, কত লিখলাম? 31 ডিসেম্বর 2016। ঠিক আছে, ওইদিকে লিখলাম এক্সপেন্ডিচার, যেমন লেখা হয় এক্সপেন্ডিচার ইনকাম লিখে দিলাম। একটা করে আরম্ভ কর, যেমন পেন্সিল নে, আগের অঙ্কটা যেমন লিখলাম এই অঙ্কটা লিখে নে বইতে। টু ব্যালেন্স বিডি বলেছে, দেখেছিস তো? বিএফ ক্যাশ অ্যাট ব্যাংক, এটা কি অ্যাসেট? লিখে রাখ, ব্যাকেটে লিখে রাখ অ্যাসেট। ঠিক আছে, ব্যাকেটে লিখে রাখ অ্যাসেট। আর ওইদিকে চলে যা, দেখ ব্যালেন্স সিডি লেখা আছে না 2100। এই দেখ ব্যালেন্স সিডি 2100 মানে কি? হয় ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্স আছে, তাহলে এটাও অ্যাসেট। তার মানে ব্যালেন্স সিডি বিডি দুটোই অ্যাসেট হয় ব্যবসা। ওটা লিখে রাখ, পেন্সিল দিয়ে লিখে রাখ বইতে লিখে রাখ, যাতে অন্য অঙ্ক করতে অসুবিধা না হয়। ঠিক আছে তো? এবার আমি অঙ্ক আরম্ভ করছি। অ্যাডজাস্টমেন্ট গুলো একটু পড়ে নি। দেখ ভালো করে শুনবি কিন্তু, যে অ্যাডজাস্টমেন্টটা পড়ছি মন দিয়ে শুনবি। এখানে রিসিট সাইডে সাবস্ক্রিপশন কত দেখিয়েছে? সাবস্ক্রিপশন কত টাকা দেখিয়েছে বল? স্যার 15 সালে, ভালো করে বোঝ, লাইনের মানে বোঝ, অঙ্ক তো হয়ে যাবে, অঙ্ক সবাই পেরে যাবে, লাইনের মানে বোঝ। আমরা কোন বছরের অঙ্ক করছি? 2016 সালের অঙ্ক করছি। দেখ লেখা আছে 2016, আমরা 2016 সালের অঙ্ক করছি। ঠিক আছে, বুঝতে পারছিস তো? 2016 সালের অঙ্ক করছি। এদিক টাকা দেখ, আমি তোদের ভালো করে বোঝাচ্ছি। দেখ ধর এটা ধর 2016, এটা ধর 2015, আর এটা ধর 2017। আমি কোন বছর অঙ্ক করছি বল? কোন সময় অঙ্ক? স্যার আপনি এই সময়ের অঙ্ক করছেন, এই সময়ের অঙ্ক করছেন, বুঝেছিস? এই সময়ের অঙ্ক করছি মানে আমি যখন 16 সালের অঙ্ক করছি, 16 সালের জিনিসগুলোই নেব। কোন সালের জিনিস নেব? 16 সালের নেব। 17 সালেরটাও নেব না, আবার 15 সালেরটাও নেব না। এখানের পর আমি 2016 সালের অঙ্ক করছি, আমি 2015 সালের টাকা পেয়েছি। ভালো করে বোঝার চেষ্টা করবি, অ্যান্সার দেওয়ার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর। কেন? আমি ধর এটা 2016 সালে দাঁড়িয়ে আছি, 2016 সালে, বুঝতে পারছিস তো? দেখ আমি 2016 সালে অঙ্ক করছি, বলছে 2015 মানে আগের বছরের টাকা পেয়েছে। আচ্ছা কেন আগের বছরের টাকা দেবে? আগের বছর বাকি ছিল বলে টাকা দিয়েছে, বোঝা গেল?
স্যার বুঝতে পারলাম, এখানে 300 টাকা আগের বছরের টাকা দিয়েছে, 16 সালে 1000 টাকা, মানে এই বছরের 1000 টাকা দিয়েছে, এই বছর যত টাকা পাওয়ার কথা তার মধ্যে 1000 টাকা দিয়েছে, আর কি 17 সাল মানে পরের বছর অর্থাৎ অ্যাডভান্স 100 টাকা দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বললে, বুঝিস? লাইন আগে লাইনের মানে বোঝালাম। এখানে যে তিনটে বলেছে, একটা 15, 16, 17 দিয়েছে, আমি 16 সালের ইনকাম হিসেবে করছি, তার মধ্যে আগের বছরের টাকা বেশি, কেন আগের বছর টাকা বেশি? বাকি ছিল। আমি পরের বছর টাকা বেশি, কেন? অ্যাডভান্স দিয়েছে। লাইনের মানে বুঝলি, আগের বছর মানে কি, পরের বছর মানে কি, লাইনের মানে বুঝেছিস তো? আচ্ছা, বোঝা গেল। সত্যি কথা বলতে এই কনসেপ্ট গুলো পার্টিকুলার এই অঙ্কটাই না জানলেও চলবে, কিন্তু অন্যান্য অঙ্কে জানতে হবে। কেন স্যার এই অঙ্কে না জানলেও চলবে? ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট পর, ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট পর, ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট পর। আচ্ছা আমি পড়ে নিচ্ছি ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট, ভালো করে শোন। এই দিকে কি আসে, এই দিকে কি আসে? আচ্ছা ধর আমি বলছি, সাপোজ ধর আমি 100 জন স্টুডেন্ট পড়াই, ঠিক আছে, আমি 100 জন স্টুডেন্ট পড়াই, তো 100 জন স্টুডেন্ট পড়াই, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। বা একটা একটা ক্লাবে ধর মেম্বার কতজন, সাপোজ ক্লাবে মেম্বার কতজন, 100 জন, সাপোজ 100 জন। তো এক একজন মেম্বার থেকে ধর 50 টাকা করে নেয়। ভালো করে বুঝবি কিন্তু, মানে জেনুইন অ্যান্সার দেওয়ার চেষ্টা কর। একটা ক্লাবে ধর 100 জন মেম্বার আছে, একটা ক্লাবে কতজন মেম্বার আছে? 100 জন মেম্বার আছে, আর এক একটা মেম্বার থেকে কত টাকা নেয়? 50 টাকা করে নেয়। তাহলে ক্লাবের ইনকাম কত হবে বলতে পারবে? 5000 টাকা ইনকাম। ইনকাম 5000 টাকা হবে নাকি রিসিভ 5000 টাকা হবে? ইনকাম, বুঝেছিস? স্যার ইনকামই তো 5000 টাকা হবে, এমন তো হতে পারে 100 জনের মধ্যে ধরুন 80 জন দিয়েছে, 20 জন দেয়নি। 20 জন দেয়নি মানে কতজন দিয়েছে? স্যার 80 জন দিয়েছে, 80 কিন্তু 4000 টাকা পেয়েছে, 5000 টাকা দেয়, 4000 টাকা বুঝতে চাইলে মানে যখনই কোনো অঙ্কে দেখবি না মেম্বারের উল্লেখ থাকবে, তাহলে ঝামেলাই নেই, দুটো মাল্টিপ্লাই করে দিবি, অঙ্ক শেষ। বুঝেছিস নাকি বুঝিস? বুঝেছিস? এইগুলো আগের অঙ্কটা সাবস্ক্রিপশন প্লাস মাইনাস করলাম না, এখানে কিছু দরকারই নেই, না বুঝিস নি এখন? বুঝেছিস কি বললাম? কমন জিনিস, একটা কমন জিনিস ভাবনা। ধর আমি স্টুডেন্ট পড়াচ্ছি, সাপোজ ধর ক্লাস 11 এ ধর সাপোজ ধর তোদের 10 জন পড়াচ্ছি, তো এক একজনের মাইনে 1000 টাকা করলে 10,000 টাকা, মানে ইনকাম কত? 10,000 টাকা। দেখা গেল এই মাসে ধর আমাকে দুটো স্টুডেন্ট মাইনা দেয়নি, তাহলে কত? আমি পেলাম তো 8,000 টাকা, কিন্তু ইনকাম কত? 10,000। ইনকাম বুঝিস কাকে বলে? তাহলে বুঝতে পারলি তো এখানে কি বসবে? স্যার বুঝতে পেরেছি, এখানে লিখ বাই সাবস্ক্রিপশন, এখানে লিখ বাই সাবস্ক্রিপশন। কোনটা বেশি? এটা বেশি ইজি, দেখ এটা বেশি ইজি, চিন্তা ভাবনা করাটা বেশি ইজি। কত হবে? কত বললাম বল, কত বললাম? 50 × 25 হবে, তাই তো? ক্লাবে মেম্বার কতজন? স্যার 50 জন। ক্লাবে মেম্বার কতজন? 50 জন, তাই তো? এবং প্রত্যেকে পে করে কত করে? 25 টাকা করে। তাহলে 50 × 25 করলে কত হয়? 50। দেখ বইতে অ্যান্সার করে দিয়েছে, দেখ আমি ডাইরেক্ট 1250 করলাম, আর ওরা কিভাবে করেছে দেখ। দেখ কোনটা বেশি ইজি? এটা বেশি ইজি না? আমাকে ভাবতে হলো, দেখ এদিক থেকে এটা ভাবতে হচ্ছে, কত বেশি ইজি না? যখনই কোশ্চেনের নাম মেম্বারের উল্লেখ থাকবে তখন এইভাবে করবে, সবচেয়ে বেশি ইজি। ঠিক আছে তো? হয়ে গেল তো? নেক্সট পর কি বলেছে? স্যার বলেছে সেল অফ নিউজ পেপার। বল ইনকাম তো, নিউজ পেপার বেচেছিস, ইনকাম তো, ইনকামে বসাবি। তারপর মিসেলেনিয়াস রিসিপ্ট, কি বলেছে? মিসেলেনিয়াস রিসিপ্ট, স্যার এটাও ইনকাম, ইনকামে বসিয়ে দিবি। রেন্ট রিসিভ ফ্রম ক্লাব হল, ক্লাব ঘরটা ভাড়া দিয়েছিস, এটাও তো ইনকাম, তিনটে দেখে দেখে বসিয়ে দিই ইনকামে, বুঝতে পারলি তো? লেখ সেল অফ নিউজ পেপার 150 টাকা। মিসেলেনিয়াস রিসিপ্ট 100 টাকা। রেন্ট রিসিভ ফ্রম ক্লাব হল 4000 টাকা। কত টাকা? ওইদিকে চলে যায়, তাহলে এই দিকটা কমপ্লিট, ইনকাম কমপ্লিট তো, কি রে? ইনকাম কমপ্লিট, ওইদিকে চলে যায়। আচ্ছা একটা করে অ্যাডজাস্টমেন্ট পড়ে নাকি দেখ, স্যালারির দেখ পরের পাতা 2 নম্বরে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, 2 নম্বরে একটা অ্যাডজাস্টমেন্ট পেয়েছিস? আউটস্ট্যান্ডিং স্যালারি 100 টাকা। দেখ ঠান্ডা মাথায় বুঝবো, আমরা ঠান্ডা মাথায় বুঝবো, কোনো তাড়াহুড়া নেই এখানে। দেখ স্যালারি পেমেন্টে কত দেখাচ্ছে? আচ্ছা কি জন্য বলছিলাম আমরা?
কোনটা চলছিল লাস্ট? স্যালারি। স্যালারি 1400 টাকা স্যালারি, মানে ক্লাব 1400 টাকা স্যালারি পেমেন্ট করে দিয়েছে, অ্যাডজাস্টমেন্টে কি বেরিয়েছে 100 টাকা স্যালারি বাকি রেখেছে, তার মানে 1400 টাকা পেমেন্ট করে দিয়েছে আর এই বছর 100 টাকা বাকি রেখেছে। আমাদের নিয়ম কি এই বছরেরটা নেব, তার মানে 100 টাকা নেব মানে যোগ, এখানে লিখবো স্যালারি 1400 যোগ কর আউটস্ট্যান্ডিং 1400 আর 100 কত হবে 1500, হয়ে গেল। নেক্সট কি বলেছে? জেনারেল এক্সপেন্সেস 300, অ্যাডজাস্টমেন্ট আছে না, যেমন ছিল তেমন বসিয়ে দে, টু জেনারেল এক্সপেন্সেস 300। নেক্সট কি বলেছে স্যার? ইলেকট্রিক চার্জেস কত আছে? 200 নাকি? ইলেকট্রিক চার্জেস 200। নেক্সট কি বলেছে ইলেকট্রিক চার্জেসের পর? নিউজ পেপার কত আছে? 350। টু নিউজ পেপার 350। তারপর কি বলেছে? রিপেয়ার অফ ক্যারাম বোর্ড। ক্যারাম বোর্ড থাকে না ক্লাবে, ক্যারাম বোর্ড থাকে তো, কি রে ক্যারাম বোর্ড খারাপ হয়, খারাপ হলে রিপেয়ার করতে হয় তো, তো খরচা কত হয়েছে? 600 টাকা নাকি? টু রিপেয়ার অফ ক্যারাম বোর্ড, টু রিপেয়ার্স অফ ক্যারাম বোর্ড। টাকা। নেক্সট বলছে কি? মেইনটেনেন্স এক্সপেন্সেস অফ ক্লাব হল। দেখ ছিল না ক্লাব হল, আরে ক্লাব হল থাকে, ক্লাবে হল থাকে, তাহলে মেইনটেনেন্স করতে হয় তো মেইনটেনেন্স করতে খরচ হয়েছে কত? 1100 টাকা। লেখ মেইনটেনেন্স এক্সপেন্সেস অফ ক্লাব হল 1100 টাকা। টাকা। নেক্সট কি বলেছে? ও তো হাতে কিছু নেই, এবার অ্যাডজাস্টমেন্ট একটা আছে। দেখ 3 নম্বর পয়েন্টটা পড়, 3 নম্বর পয়েন্ট করেছিস নাকি এটা? করে ভাই 3 নম্বর পয়েন্ট দেখ, বছরের শুরুতে ক্লাবের বিল্ডিং ছিল 10,000 টাকার, ফার্নিচার ছিল 2,000 টাকা, তাই তো? এগুলোতে আছে জানিস, বিল্ডিং 10,000 টাকা ছিল, তার বিল্ডিংটা আমরা যে বাড়িতে বসবাস করি, যে বাড়িতে বসবাস করি, বাড়িটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে তো, ফার্নিচার তুই যে বাড়িতে বসার ফার্নিচারে যে চেয়ার টেবিল ইউজ করি, আস্তে আস্তে ফার্নিচার ভ্যালু কমছে তো, এগুলো কি বলে? ভ্যালু কমাটাকে ডেপ্রিসিয়েশন বলে। তাহলে দেখ বিল্ডিং এর উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হচ্ছে? স্যার 10%, ফার্নিচারের উপর 10%। ডেপ্রিসিয়েশন কি হয়? খরচা, ডেবিটে লিখবি টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং কত টাকা? স্যার বিল্ডিং 10,000 টাকা ছিল, 10,000 10% 1,000 টাকা। আর লিখবি টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, তাই তো? 2,000 টাকা ছিল, তার 10% 200 টাকা। এই দিকে যোগ করে কত হচ্ছে? 8 দিকে যোগ করে 5,500, তাই তো? সেই 5,500 এখান থেকে বাদ দে, এগুলো বাদ দিয়ে বল কত হচ্ছে? 250 টাকা। লেখা কি বলবো? টু সারপ্লাস, মনে পড়ছে তো? টু সারপ্লাস, ব্র্যাকেটে লিখবি, আমি লিখলাম না, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। বোঝা গেল? এই অঙ্কটা করিয়ে দিলাম, এটা 2015 সালে এসেছিল, ঠিক আছে?